ডিসিশন ডিসিশন এটাও আমরা সারাদিনে বলি ডিসিশন এখনও নিতে পারিনি কি করব না করব, আইএলটিএস এক্সামে যাব কি যাব না, ডুওলিঙ্গো এক্সামে অ্যাটেন্ড করব কি করব না, টোফেলে যাব কি যাব না। তো এই যে এই ডিসিশন এটা এসেছে ডিসাইড থেকে। ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, ডিসাইড ডিসাইড থেকে এটা নাউন হয়েছে ডিসিশন। ডিসিশন Assalamu alaikum wa rahmatullah. Welcome back to Nasis Club. It's your career clinic. My brothers and sisters, hope the things are going pretty good by the grace and mercy of Almighty Allah. My brothers and sisters, today in this video, I'm going to learn. No, I'm not going to learn. We are going to learn. It's all about how we can pronounce S-I-O-N. So let's get started. And one thing I'd like to remind you that there are so many words that are pronounced wrongly. I mean the words that we pronounce wrongly, I mean successfully, 100% successfully we pronounce those words wrongly. So we will explore it. প্রিয় বন্ধুগণ, এমন কিছু ওয়ার্ড আমরা প্রতিনিয়ত ব্যবহার করি সারাদিনে, যে ওয়ার্ডগুলো আমরা 100% সফলভাবে ভুল উচ্চারণ করি, আর এই ভুল থেকে আমাদের অনেক সমস্যার সৃষ্টি হয়। যেমন আইএলটিএসের লিসেনিংয়ে আমাদের সমস্যা হয়। আইএলটিএসের লিসেনিংয়ে বলছে একরকম, শুনছি একরকম, তাহলে শুনে যদি বুঝতে না পারি তাহলে অ্যান্সার দিতে পারবো না। যখন ফরেন কান্ট্রির লোকের সাথে কথোপকথন করে একটা কাজ হায়ার করছি, মানে একটা কাজ নিচ্ছি, বায়ার আমাকে হায়ার করছে, সেক্ষেত্রে যখন বার্গেনিং হচ্ছে, সেক্ষেত্রে যখন কথোপকথন হচ্ছে, তখন সে বলছে নেটিভ স্পিকিং, সে বলছে নেটিভ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ সে শুদ্ধভাবে সুন্দরভাবে উচ্চারণ করছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। তার একটা উদাহরণ প্রথমে দিয়ে ফেলি, সেটা হচ্ছে ওয়াট, যার অর্থ হচ্ছে কি। কিন্তু এই ওয়াটকে যদি আমরা হট বলি, মানে যেটা সাধারণত আমরা বলে এসেছি কনভেনশনালি, তাহলে সেটা আসলে বাস্তবে এই হট হয়ে যাবে HOT, হট। আমরা ভাবি HOT, যার অর্থ হচ্ছে কি, আমরা ভাবি যেটাকে হট বলি, কিন্তু অ্যাকচুয়ালি এটা হট না, এটা হচ্ছে ওয়াট, WHAT। এখানে WAT এতটুকুই উচ্চারণ হবে, ভিতরে যে H রয়েছে সেটা সাইলেন্ট থাকবে। এই ফোনেটিক্স নিয়ে অনেক ভিডিও রয়েছে আমার, আপনারা চাইলেই নাসিস ইংলিশ ক্লাব পেজ অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তবে আজকের বিষয় সেগুলো নিয়ে আলোচনা নয়, আজকের বিষয় হচ্ছে SION। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা পেয়েছি একটি ওয়ার্ড, তা হচ্ছে CON, কন, FU আর SION। মূলত আমরা SION নিয়েই আজকে ক্লাসটি শুরু করেছি। SI এর পরে, মানে S এর পরে যদি আই থাকে, তাহলে 80% 90% ক্ষেত্রেই এই S এর উচ্চারণটা হবে Z এর মতো। যেমন আমার নাম হচ্ছে নাসিরুজ্জামান, রাইট? NASI, S এর পরে আই রয়েছে, সেক্ষেত্রে একজন আমেরিকান অথবা একজন কানাডিয়ান আমার নামটি উচ্চারণ করবে নাজিরুজ্জামান, নাজিরুজ্জামান। কেন? কারণ এস এর পরে আই রয়েছে, তাই এই ক্ষেত্রে জেড হয়। এখন এখানে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কন, যেটা সঠিক উচ্চারণ হবে খান, সি এর উচ্চারণ হবে খ, খান, এটা হবে খ, খান। ফিউ আর SION, এর উচ্চারণ হবে জন। এই জ কিন্তু বাংলা কোনো অক্ষরে নেই এবং বাংলা দিয়ে প্রকাশ করা অসম্ভব, যাবে না। এখানে ঝন যদি বলি তবুও ভুল হয়ে যাচ্ছে, জন যদি বলি তবুও ভুল হয়ে যাচ্ছে। তাহলে জন আর ঝন এই দুটোর মাঝামাঝি একটি শব্দ উচ্চারণ হবে, সেটা হচ্ছে জন, কনফিউশন। যারা আরবি মাখরাজ নিয়ে কাজ করেন বা আরবি মাখরাজ ভালো জানেন, তাদের জন্য এই উচ্চারণটা সহজ,
কারণ আরবি অ্যালফাবেটে, আরবি উচ্চারণে এই জ শব্দটি পাওয়া যায়। তাই সেখান থেকে আমরা এই ইংরেজিতে হেল্পটা নিতে পারি। বাংলাতে এই হেল্প নেওয়ার কোনো ওয়ে নেই, কারণ এটা শুনে মনে রাখতে হবে। এটা লিখিত অক্ষর দিয়ে মনে রাখার কোনো ওয়ে নেই, কারণ এটা মিলবে না, ঝননা জননা। তাহলে আমরা সারাদিনে এই যে এই ওয়ার্ডটি বলি, যেমন বলি যে আমি খুব কনফিউশনে আছি, কনফিউশানে আছি। আমরা যারা রাজশাহী এলাকার লোক বা চাপাই এলাকার লোক তারা বলি কনফিউশনে আছি, কনফিউশন, কনফিউশন বলি শান। আবার সা বলতে গিয়ে দন্তেশ সান বলি, কনফিউশনে আছি। তাহলে এখান থেকে বের হয়ে এসে আমাকে শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। খান কোয়ান যেটা সেটা হবে খান, ফিউ যেটা শান বলি সেটা তো, যেটা সান বলি সেটা তো স্যান হবে না, সেটা হবে তালে বা শ। যারা একটু শুদ্ধ করে বলতে শিখেছে বা জানে তারা শান বলবে, সানের পরিবর্তে শান বলবে, সানের পরিবর্তে শান বলবে। এখন ওখান থেকে আবারও ব্যাক করে আরও শুদ্ধ করতে চাই আমরা, আরও ঠিক করতে চাই মাখরাজ। সেক্ষেত্রে যেটা হবে সেটা হবে জন, জ, এই এসের উচ্চারণটা হবে জন। তাহলে আমরা যে সারাদিন কনফিউশনে আছি, দোস্ত তুই কনফিউশনে আছিস, আমি কনফিউশনে আছি, কি করব, আমেরিকা যাব কি যাব না, এই ধরনের কথা বলি, সেক্ষেত্রে এটা কনফিউশন হবে না, কনফিউশন, কনফিউশন। তাহলে বন্ধুগণ, আজ থেকে এই মুহূর্ত থেকে এখনই এটাকে সঠিক করে ফেলবো আমরা সবাই, যারা যে জায়গা থেকে মানে অবস্থান করছি, যারা শিক্ষক পেশায় রয়েছি, প্রতিনিয়ত টিচিং দিতে গিয়ে ভুলভাবে কনফিউশন বলি, তারাও এটা ঠিক করে নেবেন। আর যারা স্টুডেন্ট তারা তো অবশ্যই ঠিক করে নেবেন। তাহলে এটা হচ্ছে কনফিউশন, ওকে। আম ইন কনফিউশন, আমি কনফিউশনে আছি মানে দ্বিধায় আছি, কনফিউশন। এরপরে হচ্ছে ভার্জন, ভার্জন মানে হচ্ছে যেটা আমরা ভার্সন বলি। প্রথমে যে ভুলটা করি ভার্সন, চাপাইয়ের ল্যাঙ্গুয়েজ ভার্সন, এটাকে ঠিক করে যদি একটু মানে আপডেট করতে চাই তাহলে ভার্সন, তালে বর্ষা, ভার্সন, SION রিজন হবে ভার্জন। ভি এর উচ্চারণ হবে বওনা ভওনা। স্পেশালি ভি নিয়ে আমার আরেকটি ভিডিও রয়েছে, আপনারা চাইলেই নাসিস ক্লাব পেজ অথবা নাসিস ক্লাব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। নাসিস ইংলিশ ক্লাব এই নামে হচ্ছে আমার পেজ এবং ইউটিউব চ্যানেল। তাহলে এটা হচ্ছে ভার্জন। ভি এর উচ্চারণ হবে অপরের দাঁত নিচের ঠোঁটের সাথে ঠেকে গলার মধ্যে ভাইব্রেট করে বের করতে হবে, ভার্জন। এরপরে হচ্ছে টেলিভিশন, আমরা বলি টেলিভিশন বলি, টেলিভিশন। প্রথম হচ্ছে আঞ্চলিকতা ঠিক করতে হবে, ভীষণ থেকে ভীষণ, টেলিভিশন। এরপরে একেবারে শুদ্ধ করতে হলে টেলিভিশন। এরপরে হচ্ছে কনক্লুজন। এই ওয়ার্ডটি এসেছে কনক্লুড থেকে, কনক্লুড মানে সমাপ্তি ঘটানো, মানে পরিসমাপ্তি, মানে সব লাস্ট স্টেজে মূল কথাটুকু, সেটাকে বলা হয় কনক্লুড থেকে এটা হয়েছে নাউন কনক্লুজন, এখানে রয়েছে SION, কনক্লুজন। ওকে, নেক্সট হচ্ছে VISION, ভিশন, যেটা আমরা ভীষণ বলি, ভীষণ না, এটা হবে ভিজন। ইউ হ্যাভ নো এনি মিশন অ্যান্ড ভিজন, তোমার কোনো ভিশন নেই। ওকে, মিশন বলতে ছোট ছোট গোল, ওকে, মিশন। ভিজন বলতে দূরদৃষ্টি, মানে এখন থেকে 10 বছর পরে কোথায় কোন টার্গেটে যেতে চায় সেটা হচ্ছে ভিজন, মানে দৃষ্টি। ভিজন বলতে সরাসরি দৃষ্টি, আর বিজনেসের ভাষায় হচ্ছে ভিজন। ওকে, সো ভিজন। এরপর আছে ইনভেশন। এই শব্দটি এসেছে ইনভেড থেকে। ইনভেড মানে আক্রমণ করা, যেমন রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করছে, ইনভেশন। যেমন ইসরায়েল প্যালেস্টাইনকে আক্রমণ করছে, সো সেটা হবে ইনভেড, মানে আক্রমণ করা, হাঙ্গামা করা। তো এই শব্দ থেকে এটা এসেছে ইনভেশন। আরও কিছু আমরা ওয়ার্ড দেখব,
7 নম্বর হচ্ছে ভার্জন ভার্জন ভার্জন। এখন ভার্জন অলরেডি এখানে দিয়েছি, এখানে ডাবল হয়ে গেছে, সরি। ভার্জন এখানে না দিয়ে আমরা হচ্ছে ভিজা দিতে পারি, VISA, ভিজা। ওকে, এটা একটু ডিফারেন্ট, তারপরে এটা শিখে নিই, এটা আমরা ভিসা বলি, বাট এটা হবে ভিজা, ভিজা। এরপরে নেক্সট ওয়ার্ড হচ্ছে ইনক্লুশন। ইনক্লুশন এই শব্দটি এসেছে ইনক্লুড থেকে। ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, তার মানে কোনো একটা সার্কেলের মধ্যে নিয়ে নেওয়া, কোনো একটা গ্রুপে নিয়ে নেওয়া, ইনক্লুড করা, ঢুকিয়ে নেওয়া, এটাই হচ্ছে এটা। সো ইনক্লুড থেকে এটা নাউন হয়েছে ইনক্লুশন। ইনক্লুশন এগুলো আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা আইএলটিএস এক্সাম দেবে, যারা নিউজ পেপার পড়বে, তাদের জন্য, অ্যাডভান্স স্পিকারদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে কনভার্জন। কনভার্জ এটা কোথা থেকে আসলো? কনভার্ট করি না, কনভার্ট মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় কনভার্ট করছি, কাদা থেকে হয়তো মূর্তিতে রূপান্তরিত করছি, বা ছুরি চাকুতে বা খেলনাতে রূপান্তরিত করছি, এটা হচ্ছে কনভার্ট। রিভার্ট, ওকে, এনিওয়ে কনভার্ট থেকে আমরা নাউন করেছি কনভার্জন, মানে হচ্ছে পরিবর্তন, রূপান্তরিতকরণ, এই হচ্ছে অর্থ। এরপরে হচ্ছে ইলুশন মানে হচ্ছে মোহ, আবেগ। ইলুশন, মোহের মধ্যে পড়ে গেছি। ওকে, আম ইন ইলিউশন, আমি মোহে পড়ে আছি, আমি তার মোহে পড়ে আছি, বা আমি তার মোহে আছি। আম ইন হার ইলিউশন, SION। নেক্সট হচ্ছে ইনভার্জন মানে বিপরীত মুখে হওয়া, বিপরীত মুখে যাওয়া। ইনভার্জ মানে বিপরীতে যাওয়া, এটা থেকে নাউন এসেছে ইনভার্জন মানে বিপরীত দিকে, ইনভার্জন। নেক্সট হচ্ছে এক্সপ্লোজন এই শব্দটি এসেছে এক্সপ্লোড থেকে। এক্সপ্লোড মানে হচ্ছে বিস্ফোরিত হওয়া, বাস্ট হয়ে যাওয়া, এক্সপ্লোড হয়ে যাওয়া। বম বাস্ট হয়, বিভিন্ন জিনিস বাস্ট হয়, সেটাকে বলে এক্সপ্লোড। এক্সপ্লোড থেকে এটা হবে এক্সপ্লোজন। নেক্সট হচ্ছে কলিশনটা হচ্ছে সংঘর্ষ, ধাক্কা, কলিশন। যেমন আমরা বলি যে 2 people were injured in collision, মানে সংঘর্ষে 2টা পিপল ইনজুর্ড হয়েছে বা কিলড হয়েছে। তাহলে এই যে এক্সপ্লোজন, কনক্লুশন, ইনভার্জন, এই শব্দগুলো আইএলটিএসে প্রচুর থাকে, খুব সাবধানতার সাথে এগুলো মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে ডিসিশন, এটাও আমরা সারাদিনে বলি ডিসিশন এখনও নিতে পারিনি, কি করব না করব, আইএলটিএস এক্সামে যাব কি যাব না, ডুয়োলিঙ্গো এক্সামে অ্যাটেন্ড করব কি করব না, টোফেলে যাব কি যাব না। তো এই ডিসিশন এটা এসেছে ডিসাইড থেকে। ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, ডিসাইড থেকে এটা নাউন হয়েছে ডিসিশন। ওকে, I haven't taken any decision still, অর্থাৎ এখন পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত নিতে পারিনি বা নেইনি। আমি নেইনি, I couldn't take, আমি নিতে পারিনি any decision। নেক্সট হচ্ছে ইমার্জ শব্দ থেকে এই নাউন এসেছে। ইমার্জ মানে নিমজ্জিত হওয়া, ডুবে যাওয়া, মগ্ন হওয়া, এই হচ্ছে ইমার্জ। সো ইমার্জ থেকে এটা এসেছে ইমার্জন। প্রিয় শিক্ষার্থীরা, এই শব্দগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। SION, এটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। নতুন আরেকটি ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।